হাই বন্ধু, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা মাছের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে তন্দুরি ফিশ, তন্দুর ফিশ বলতে পারো। তো আমি সেটাই তোমাদের কাছে আজকে করে দেখাবো। প্রথমে আমি কি করছি দেখে নাও। এখানে আমি পমফ্রেট মাছ রেখেছি 5টা, এবং গাটাকে আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি দুদিকেই। তাহলে মশলাটা যেটা দেব সেটা ভালোভাবে ঢুকে যাবে ভেতরে। ওকে, আচ্ছা, আমি এটা করছি কিভাবে তোমরা দেখে নাও। প্রথমে আমি এই মাছগুলোর ওপরে লেবুর রস, একটা পুরো পাতি লেবুর রস আমি মাখিয়ে দেব। বেশ ভালো করে একটা পুরো পাতি লেবুর রস আমি মাখাবো, একটু উলট পালট করে নেব। নেক্সট পিঠটাতেও আমি পাতি লেবুর রস দেব। তন্দুর ফিশ হচ্ছে তো একটু চটপটা ব্যাপারটা আসবে। আচ্ছা, এবারে দেখো আমি কি দিচ্ছি। নুন আন্দাজ করে স্বাদ মতো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট তন্দুর হবে তো একটু বেশ লালচে কালার না আসলে ব্যাপারটা বোঝা যাবে না, ঠিক আছে। আর এখানে আমার কোনো মশলা পড়ছে না। এবার পড়বে গরম মশলার গুঁড়ো 2 চামচা। এবার দেব সেটা হচ্ছে তন্দুর মশলা, সেটা দিতে হবে। তন্দুরি মশলা বলে বাজারে কিনতে পাবে, আমি এটা পুরো 2 চামচা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেব রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট, সেটা তোমার 1 চামচা মতোই, সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। এবার দিচ্ছি ফ্যাটানো টক দই, এটা দিচ্ছি আমি 2 চামচা মতো, ঠিক আছে। মোটামুটি আমার সবই দেওয়া হয়ে গেছে। এবার দেব একটু আমি আদা বাটা, আমি দিচ্ছি এখানে 1 চামচা মতো আদা বাটা, জাস্ট 1/2 চামচা। আদা বাটাটা বেশি দেবো না, আদার একটা গন্ধ হয়, সেটা অনেকেরই ভালো লাগে, অনেকে ভালো লাগে না। তো আমার মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে হাত দিয়েই ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে আমি মশলাটা বেশ ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে সেই গন্ধটা এসে যায় এবং ঢুকেও যায়। প্রত্যেকটা মাছকে আমি, এটা পমফ্রেট মাছটা যখন একটু বড় পমফ্রেট মাছ হলে আরও বেশি ভালো হয়। তো আমি এখন লকডাউনের বাজারে বুঝতেই পারছো ছোটো ছোটোই মাছ পাচ্ছি, এরকম সাইজেরই মাছ, বেশি বড় পাওয়া যাচ্ছে না। তো আমি তোমাদেরকে জাস্ট দেখানো এবং শেখানো, তো সেই জন্যই আমি যেরকমই মাছ পেয়েছি সেটা দিয়েই করতে শুরু করেছি। মাছের গায়ে এগুলো মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটা দেওয়া কেন? তেলটা দিলে আমার মশলাটা ধরে রাখতে সাহায্য করবে তেলটা। আচ্ছা, আর একটা জিনিস দিতে বাকি আছে, সেটা আমি দেব সবার শেষে। এবার আমি দিয়ে দেব এখানে বেসন বা ছাতু, তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। তো আমি এখানে বেসন দিচ্ছি, জাস্ট বড় চামচা 1 চামচা। এটাকে আমি এবার 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে, নর্মালে, ডিপে না, আমি এটা রেখে দেব। তারপর ঠিক খাওয়ার আগে এটা আমি গরম গরম করে ফেলব। খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে ফিশ তন্দুর। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি এবং কেমন করি, ঠিক আছে।
আচ্ছা দেখো দেখো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে 1 চামচা তেল, আমি এখানে অলরেডি 2 চামচা তেল দিয়ে দিয়েছি প্যানটা, এবং আমার তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি ফিশগুলো, যেগুলো আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম নর্মালে, সেগুলো আমি এবার তেলের ওপরে দিয়ে দেবো। তাহলে এই দুটো মাছ আমি প্রথমে দিয়ে দিয়েছি, এটাকে আমি একটা পিঠ করার পরে নেক্সট পিঠটা উল্টানোর অবস্থায় তোমাদের কাছে আমি আবার ফেরত আসছি। দেখো পিঠটা আমার লালচে ভাজা হয়ে গেছে, আমি নেক্সটটা উল্টে দেবো তোমাদের সামনে। এদিকটাও ঠিক লালচে লালচে ভাজা হয়েছে, একদম তন্দুর যেমন হয় আর কি, বেশ একটু লালচে লালচে একটু পোড়া পোড়া ব্যাপারটা আসে, ঠিক সেই ব্যাপারটাই এসে গেছে। আর আঁচটাকে একটু কমিয়ে বাড়িয়ে, প্রথমে একটু বাড়িয়ে দেবে, তারপরে একটু কমিয়ে দেবে, তাহলে মাছটাও সেদ্ধ হয়ে যাবে এবং একটু পোড়া পোড়া ব্যাপারটাও এসে যাবে। বুঝতে পেরেছো? প্রথমের দিকে আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ মাছটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তারপরে আমি একটু বাড়িয়ে দেবো, যেটা এইরকম কালারটা এসে যাবে। ঠিক আছে, তাহলে আরেকটা পিঠ হয়ে গেলে তোমাদের কাছে আমি ফেরত আসছি কীরকম হলো দেখানোর জন্য। দেখো আমার দুটো মাছ এখানে অলরেডি ভাজা হয়ে গেছে, আমি এবার এখানে আরও 3 চামচা তেল দিয়ে দিয়েছি, বাকি যে মাছ 3টে আছে সেটা আমি একই রকমই ভেজে নেব। দেখো আমি একটা পিঠ উল্টে দিয়েছি, ঠিক এরকম লাল লাল ভাজা হবে, লালচে লালচে, একদম পোড়া পোড়া যেটা বলে। তন্দুর হচ্ছে একটু পোড়া, মানে কালচে কালচে একটা কালার আসবে এবং ওটা পোড়া পোড়া ব্যাপার আসবে, তাহলেই তোমার তন্দুর হবে। তাহলে এরকম গরম গরম তোমরা, আমি এখানে দেখিয়ে দিলাম আজকে ফিশ তন্দুর, তোমরা এটা অবশ্যই তাহলে করছো, এবং আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এবং সবার আগে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো। আর কি বেশি আর গল্প করবো না তোমাদের সাথে, তোমরা তাহলে এটা ভালো করে খাও, ভালো করে মানে সুস্থ থাকো, ভালো ভালো খাও। আর আমার কথা মনে করো যে আমি আবার নেক্সট তোমাদের কাছে কি রান্না নিয়ে আসছি, সেটা একটা সারপ্রাইজের মধ্যে থেকে গেল। থাক, আমি তাহলে ফিরে আসি আবার নেক্সট কোনো রান্না নিয়ে। আজকের মতো তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।